নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এটি কালকে রাত্রির ব্লগ। রাত্রির তখন 7টা বাজে। বিয়ে বাড়ি চলেছি এখন, মামার বাড়ি, মামা শ্বশুর বাড়ি। মামা তো দাদা বলেছিল রাত্রিরে আইবুড়ো ভাতের অনুষ্ঠান, তুই রাত্রিরেই চলে যাবি। তাই আমি 7টার সময় চলে গিয়েছিলাম। তখনও চারিদিকে প্যান্ডেলের কাজ চলছে, লোকজন তেমন তো কেউ আসেইনি। আমি সোজা একটু একটু করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখি চারিদিকে কোথাও লোক নেই। একেবারে পৌঁছে গেলাম দাদার বাড়ির ওদিকে। এসে দেখি কেউই তেমন আসেনি। সামনে বৌদি দাঁড়িয়ে আছে। এই যে পুরো বাড়িটাই মামা শ্বশুরদের, অনেকগুলো ভাই তো, তাই এটা হচ্ছে মেজদার বউ, আর এটা মেজদারই মেয়ের বিয়ে আয়োজন চলছে। আমি বরণডালার কাজ জানি, তাই বরণডালার আয়োজনগুলো আমি করে ফেলেছি। আগষষ্ঠীটা পাশেই রয়েছে, আগষষ্ঠীটা মাসি বানিয়েছে, মানে এটা মামার বাড়ি, মাইমার বোন, ছোটো বোন আগষষ্ঠীটা বানিয়েছে। এইসব করার ফাঁকে প্রায় 1.5 ঘন্টা কারেন্ট অফ হয়ে গিয়েছিল। 1.5 ঘন্টা অন্ধকারে সব চারিদিকে সব কিছু পড়ে রয়েছে। তার মধ্যেই 1.5 ঘন্টা পরে যখন কারেন্ট আসে, তাড়াহুড়ো করে আমরা কনেকেও ও নিতকনে দুজনকেই আলতা পরানো শুরু করে দিয়েছি আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে বলে। আর এই যে পুতুল একটা সুন্দর হচ্ছে কনে, আমাদের অপূর্ব সুন্দরী, আর গায়ের রং তো একদম সাদা ধবধবে। আর পাশে রেখেছিল দাদার একটা সুন্দর ঠাকুরের মন্দির, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন মন্দিরটা দাদাই বানিয়েছে, একটা তাক বানিয়ে করেছে। আর এটা হচ্ছে কনের পিসি, তার মানে আমাদের ননদিনী। কেউ আলতা পরিয়ে দিচ্ছে, ওই মাসি যে আগষষ্ঠী বানিয়েছে তার বৌমা। আলতা পরানোর পর তারপরে কনের খাওয়ার আয়োজন করা হয়েছে। আমাদের এখানে কিন্তু যে আইবুড়ো ভাত খাওয়ানো হয় পুরোটাই নিরামিষ হয়, কারণ বিয়ের দিনকে নারায়ণ ছিলা হাতে দেওয়া হয়, তো তাই আমরা এখানে যেসব আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয় পুরোটাই নিরামিষের সঙ্গেই হয়। নিরামিষে এখানে করা হয়েছে বেগুনি, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, মুগের ডাল, পটল আলুর তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এই ছিল আমাদের কনের আজকে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া। আমাদের এখানে কিন্তু পুরো এলাকাতেই এই নিরামিষের চলটাই রয়েছে। এখন কনেকে পায়েস খাইয়ে দেওয়া হচ্ছে, মা 3বার পায়েস খাইয়ে দিচ্ছে। আর সকলে মিশলে আমরা হাসাহাসি, আড্ডা, আনন্দ সব কিছুই শুরু করে দিয়েছি। উলু দিচ্ছি, প্রদীপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শাঁখ বাজানো হচ্ছে। আর তার মধ্যে মনের মধ্যে একটু কষ্টও তো রয়েছে, কাল বাদে পরশুদিন মেয়ে চলে যাবে, দাদার এই একমাত্র মেয়ে। দাদাও এসে একবার ঘুরে গেল, কষ্ট হচ্ছে, সমস্ত কষ্ট বুকে নিয়ে এখন আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হচ্ছে। খুবই ভালো লাগছে। তার ফাঁকে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য ডাকছিল। প্যান্ডেলে আমরা চলে আসি। আর যে রাঁধুনি রান্না করেছিল খুবই সুন্দর রান্না করেছিল। খাওয়া দাওয়ার পর রাত্রি 10:30টায় আমরা বাড়ির দিকে রওনা দিই। আমাদের বাড়ি বেশি দূরে নয়, কাছাকাছি 2 মিনিটের রাস্তায়। যাই হোক, আমরা বাড়ির দিকে চলে আসি। বন্ধুরা, আমার ছোট ছোট ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন।